আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আমার আর চাপার দুজনেরই শরীর ভীষণ খারাপ করছে। ওই দূরে মদন বসে আছে, সরি চাপা। সারা সকাল গেল আমরা সুইমিং পুলে নামিনি, এখন আমরা সুইমিং পুলে নেমেছি। আমি প্রায় সাঁতার শিখবো বলেই মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10:22 আর আমরা এখন আছি বিষ্ণুপুরের কাছাকাছি একটি রিসর্ট, যার নাম বনলতা। সরি, বনফুল, বনলতা বলছি না, বনফুল। আর আজকে আমার আউটফিটস হচ্ছে শাড়ি, আর ওর আউটফিটসটা দেখে নাও। দেখেইছো আগের ব্লগের ধরতে হবে। তো এখন আমরা করতে যাচ্ছি ব্রেকফাস্ট, বাট আজকে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি বলছি আমার ইন্ট্রো দেওয়ার পর। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে বিষয়টা হচ্ছে, আজকে আমি রিসর্টে যা যা দেখাবো সেগুলো সব শাড়ি পরে দেখাবো, বিকজ আজকে আমি যা করব শাড়ি পরে করব, কারণ আমার শাড়ি শ্যুটও রয়েছে, সেটাও হয়ে যাবে, প্লাস শাড়ি পরা একটা, শাড়ি পরে তো আমি ভীষণ কমফোর্টেবল। সো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। বৃষ্টিটা কমলে তারপর আমরা আমাদের শ্যুট করব। কিছু বলবি? কি সো বিউটিফুল ইউ আর। দেখাচ্ছি দাঁড়াও পরিবেশটা, তো কত বৃষ্টি পড়ছে বাইরেটায়। আর এটা আমাদের রুম, রুমের বাইরে শুয়ে আছে সুনির বোন। শাড়ি, তার মধ্যে পড়ছে বৃষ্টি, নিজেকে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। তো ভেতরে যাই, নয়তো ফোনটা আমার ভিজে চলে যাবে। নতুন ফোন, নতুন ফোন। তো ও, আর আমার ফোনটা সুইমিং পুলে ডুবানোর টাইমে মনে ওটা ছিল পুরনো না, হয়ে গেছে, এটা নতুন। ঠিক বাড়িতে যা যা ব্রেকফাস্ট করি আমরা, এখানেও কিন্তু ঠিক সেরকমই ব্রেকফাস্ট রয়েছে। তো ব্রেকফাস্টে কী কী আছে দেখি। প্রথমেই রয়েছে লুচি, ঘুগনি, ডিম, বাটার টোস্ট, আচার, আর সাথে রয়েছে কিন্তু অনেক ফ্রুটস, সাথে ড্রাই ফ্রুটসও। আর এগুলো তো আমি বাড়িতে খেয়েই থাকি। আজকের ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে এখানে কিভাবে আসবে, প্লাস এখানকার রুম রেন্ট কত থেকে শুরু, এখানে তোমরা ডে আউট করতে পারবে কি না, বা এখানের বিভিন্ন রুমের নাম কি, বিভিন্ন জায়গা মানে বিভিন্ন রুমের কীরকম কী প্রাইস, এভরিথিং আজকের ব্লগে আমি জানাবো। তো তার আগে খাওয়া দাওয়াটা তো প্রেজেন্ট করতেই হয়, তো খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখালাম। এখনও কিন্তু বাকি আছে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, এভরিথিং। এখন কেন এত কথা বলে নিচ্ছি, কারণ একবার যখন শ্যুটে ঢুকে যাব তখন সেরকম কথা বলতে পারবো না, সেই জন্য বলে দিচ্ছি। তো আজকের ব্লগটা প্লিজ 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 মন দিয়ে দেখো, কারণ এরকম বিভিন্ন এক্সপ্লোরিং ব্লগ কিন্তু ডোরিস ডায়েরিতে আগেও এসেছে, এখনও আসছে, আই হোপ ইন ফিউচারেও আসবে। তো চলো আমরা চট করে লাঞ্চ, চট করে ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। আবার আমার শাড়ি চেঞ্জ হয়ে গেছে, দিয়ে লাইটও বেড়ে গেছে। আবার আমার শাড়ি চেঞ্জ হয়ে গেছে, ওই শাড়িটার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার এই শাড়িটার শ্যুট করব, তারপর তোমাদেরকে রিসর্টের রুমগুলো ঘুরে ঘুরে দেখাবো। আসলে আমরা কালকে মানে আজকে ভোর 4:30-র সময় ঘুমিয়েছি, যার কারণে আমাদের ভীষণ ঘুম পাচ্ছে, এক ফোঁটাও কিছু ভালো লাগছে না। যতক্ষণ না আমরা খেয়ে দিয়ে ঘুমোতে পারি ততক্ষণ আমাদের একদমই কিছু ভালো লাগবে না। তো যাই হোক, চলো আমরা ভিডিও শ্যুটটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। কালকে রাত 4:30টার সময় ঘুমানোর কারণে আমার আর চাপার দুজনেরই শরীর ভীষণ খারাপ করছে। তো চাপা তো বসেই পড়েছে একটা গাছের নিচে, আর আমাকে বলেছে তুই ব্লগ কর। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, তার নির্জন পরিবেশের মধ্যে চারিদিকে গাছপালায় পুরো ঘেরা, এই দেখো পুরো গাছপালায় ঘেরা। আর দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদেরকে, ওই দূরে মদন বসে আছে, সরি চাপা। ওকে, তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইভেন্ট হল। তো এখানে সমস্ত রকমের ইভেন্ট অর্গানাইজ করা হয়, এখানে এসে পালন করতে পারো যে কোনো রকমের ইভেন্ট। তো প্যাকেজ কত থেকে স্টার্ট, সেই সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে চাপা বলে দেবে। এই ঘরটা কটেজ টাইপের, খুব সুন্দর, যদিও এটা এখনও রিপেয়ার হচ্ছে, তো এটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এটা খুব সুন্দর,
খুবই সুন্দর একটা এস্থেটিক মার্কা ভাইবস পাচ্ছি এটা থেকে। কিন্তু এখানেও প্রচুর লোকজন আছে। একটা পাপি ওই দেখো সামনে। পাপি না বল তুই, পাপি নয় বল তুই। মোটেই না। রঙ্গ স্টার্ট। আর যেটা ছাড়া আমরা তো কোথাও যেতেই পারি না সেটা হচ্ছে সুইমিং পুল। এখানে খুব সুন্দর একটা বড় পাড়া সুইমিং পুল আছে। এখানকার রুমগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে তোমরা যত রুমস দেখছো, মানে এইটা এইটা একটা কটেজ টাইপের রুম, আর এটা হচ্ছে ডিলাক্স রুম, আর এটা হচ্ছে আমার এই সাইডে হচ্ছে এটা হচ্ছে ট্রি হাউস। তো আর আমরা যেটাতে ছিলাম ওই দিকের রুমটা ওটা হচ্ছে মাড হাউস। তো 4 রকমের এখানে রুমস অ্যাভেলেবেল আছে, আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আর সাথে হচ্ছে 4 বেলার সব কিছু ইনক্লুডেড এখানে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ডিটেলিং ভিডিও বলছি তো, হাঁপাই গেছি। ডিটেলটা তুমি বলবে। কি এটা? সকাল থেকে এইসব দেখছে, মানে আজকে সকাল না, কালকে মানে গতকাল সকাল থেকে ভুল ভাল জিনিসপত্র। এটা অনেক মজা। ম্যাও 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 আমার একদম ভালো লাগছে না কিছু, ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে। ম্যাও 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 ম্যাও। ননি ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। চলো, তো কালকে আমরা মাড হাউসে ছিলাম, আর এখন আমরা ট্রি হাউসে শিফট হব, রিকোয়েস্ট করেছি এখানে, আর কালকে আমরা ডিলাক্সে শিফট হব। আমি এখানে এসে মানে রিকোয়েস্ট করেছি, আমি বলেছি প্লিজ 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 টি হাউসে থাকবো, প্লিজ প্লিজ প্লিজ। তো আমরা এখন ট্রি হাউসের ভিতর যাব, চলো দিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি আছি ট্রি হাউসের মধ্যে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে খুব একটা স্পেস নেই, কিন্তু দুজনের থাকার জন্য একদম পারফেক্ট। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে। বেডটা গোছানো ছিল, কিন্তু আমরা তার আগেই এখানে শুয়ে পড়েছিলাম, তো যে জন্য একটু অগোছালো লাগছে। আর ওখানে একটা এসি রয়েছে, ফ্যান আছে, খুব সুন্দর আর খুব অ্যাস্থেটিক। এই বিষয়টা খুব অ্যাস্থেটিক মার্কা লাগে আমার কাছে। আর এটা তো ওয়াশরুম, এটা ওয়াশরুম। এইদিকে একটা সোফা আছে, একটা টেবিল, ব্যাস এইটুকুই। তো কোন রুমের কি প্রাইস আছে এখনও তো তোমাদেরকে সব রুম দেখানো হয়নি, তো সেগুলো এক এক করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি খুব শরীর খারাপ করছে সারা রাত না ঘুমানোর জন্য, এখন একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদেরকে বাকি রুমগুলো দেখাবো। তারপরে শেষে একদম ডিটেলসগুলো বলা হবে যে কোন রুমের কি প্রাইস আছে না আছে। আপাতত এখানেই এন্ড। কি তাহলে কি করা যায়? পিঁপড়ে কামড়েছে, কালকে তুমিও করেছো আমার সাথে এরকম। হুম, করো তুমি, লজ্জা লাগছে। যে যার ধান্দায়। বাইরে প্রচুর লোক মানে ডে আউট করতে এসছে। না, মজা করে, আনন্দ করে, খায় দায় চলে যায়। দেখো, নান্না নান্না না নান্না নান্না না, ডিঙ্গা 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 ক্রাশ। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি আছে দেখাচ্ছি। এটা হচ্ছে ফিশ থালি, এটাতে আছে আলু পোস্ত, ডাল, শাক। এটা কি? এটা তরকারি, ভেজ মিক্স। যাই হোক, এটা হচ্ছে কাতলা মাছ, পাঁপড়, স্যালাড, ভাত, দই যেটা আমার ফেভারিট, চাটনি, আর দিস ইজ কল্ড রসগোল্লা। আর এখানেও সব সেম আছে, শুধু আমারটায় চিকেন আছে। চিকেন খাবো, আমিও খাবো চিকেন। নো, চিকেন খাবো কারণ আমি কাতলা, মানে আমি বেসিক্যালি মাঝখানে পেটি খাই, বাট এখানে পেটিটা আমি বলেছিলাম ভুলে গেছি হয়তো।
আমার থালাতে সব উচ্ছেগুলো তুলে দিয়েছে। কেন? বাপ, কোনোদিন না, আমি চিকেন ছাড়া খেতে পারি না। দূর বাবা, আমিও খাবো এখান থেকে। আমার থালাটার কি জঘন্য অবস্থা করে রেখেছে। আমাকে বলেছে আমাকে ইম্যাচিওরগিরি করতে, তাই আমি তাই করো দেখে, আজকে তুমি আমার মতন অ্যাবনর্মাল গিরি করো, করো। আমরা খেয়ে দে সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে অনেকক্ষণ ভিডিও করব। গুড ইভিনিং ডিডি স্কোয়ার, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, রিন যদিও চলে এসেছে, আর এই সেই ফটোগ্রাফার যার জন্য ব্লগে বলছিলাম পাত্রী দরকার। এরা এখানে কি করছে, কি করছে এরা এখানে? আর এটা আমাদের খাবারও চলে এসেছে, কোল্ড কফি। বিষয়টা হলো, এখান থেকে আরামবাগ মাত্র 1 ঘন্টার। কাল যখন আমরা এখানে এসেছি, আসার পর আমরা রিঞ্জুদিকে ফোন করেছি আমি, দিয়ে বলেছি এখানে আছে। রিঞ্জুদি এখানে প্রায়শই ডে আউট করতে আসে ননিকে নিয়ে। তো রিঞ্জুদি বললো ঠিক আছে আমরাও চলে আসছি। এবার রিঞ্জুদিরা চলে আসছে, এবার আমরা খেয়ে দিয়ে সুইমিং পুলে নামবো। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই নামবো, দেখা যাক। সকাল গেল আমরা সুইমিং পুলে নামিনি, এখন আমরা সুইমিং পুলে নেমেছি। আমি প্রায় সাঁতার শিখবো বলেই সেই প্রশিক্ষণেই রয়েছি, কিন্তু শিখতে পারছি না, তাও নিজেকে ভাসাতে পারছি এরকম ভাবে। আর ওখানে সবাই আছে, রিঞ্জুদিরা আছে, ননি আছে। এই যে স্নান করতে করতে কাবাবের ভাইব দিচ্ছি। বেশি কথা বলছি না, পরে বলছি, অফ করি। এখন বাজে 10টা 1, আর বিষয়টা হলো আজ সারাদিন এত বৃষ্টি পড়েছে যে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে যে আরও বিভিন্ন রুম আছে, সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো, সেই বিষয়টা হলো না, কারণ আজকে সারা দিন প্রচুর বৃষ্টি পড়েছে। এবার আমরা যে রুম থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো তার কোনো উপায় নেই, কারণ যেহেতু পুরোটা একদম খোলামেলা জায়গা, তো সেই জন্য আমরা বাকি রুমগুলো একদমই দেখাতে পারিনি। আর তাই জন্য আমাদের নিজস্ব পার্সোনাল কোনো ভিডিও করা হয়নি, তারপর রুমের কোনো ভিডিও করা হয়নি, আমরা যেই রুমটায় আছি সেই রুমের কোনো ভিডিও করা হয়নি। আমাদের হাতে আর মাত্র কালকের দিনটা সময় আছে, আর কালকের মধ্যে আমাদেরকে সমস্ত ভিডিওস থেকে শুরু করে তোমাদেরকে ডিটেলস বলতে হবে। তাই আজকের ব্লগে আমি রুমের চার্জেস কত কত থেকে শুরু, ডে আউট কত থেকে শুরু, সেগুলো আমি এই ব্লগে বলতে পারলাম না, তার জন্য অনেক 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 সরি। কারণ ওটা বলতে গেলে আমাকে আগে জানতে হবে, জানার থেকে বড় কথা হচ্ছে আমাকে আগে সমস্তটা দেখাতে হবে, দেন তারপর তোমাদেরকে বলতে পারবো। তো আজকে এরকম সেরকম করেই দিনটা কেটে গেল। আজকে ডিনার চলে এসছে, তো ডিনারে আমি অর্ডার করেছি চিকেন বাটার মশলা, তন্দুরি রুটি, আর আমার জন্য চিকেন ক্লিয়ার স্ট্রু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্ট্রু, গতকালের মতন। এটা তন্দুরি রুটি, আর এটা চিকেন বাটার মশলা। আর এখানে সোনিও নিজের ভিডিও নিচ্ছে, আর আমাদের রুমের অবস্থা ঠিক এরকম হয়েছে। আমরা যে রুমে আছি এই রুমটা 4 জনের রুম। আমাদের রুমের প্রাইস হচ্ছে 8K। এই 8Kর মধ্যে, মানে 4 জন 8,000-এ, এই 8Kর মধ্যে আমরা ওই প্লেটটা দে, ওই প্লেটটার মধ্যে এই স্যুপটা রাখি, তাহলে পড়বে না। 8,000-এর মধ্যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু কিন্তু ইনক্লুডেড। আর এখানের চার্জেস কিন্তু ভীষণই কম, মানে তোমরা যদি আসো উইকেন্ডে, তারপর তোমরা যদি আসো তাহলে তোমরা বুঝতে পারবে। ইভেন অনেকে এসেছো, কারণ বনফুল প্রচুর নাম করা একটি রিসর্ট বিষ্ণুপুরের, তো অনেকেই এসেছো। যাই হোক, কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেবই, তার শর্টস আসবে, শর্টসেও সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবেই। বাট আজকের ব্লগে আমি বলেছিলাম সবটা জানাবো, কিন্তু জানিয়ে উঠতে পারলাম না, কারণ ডেইলি ব্লগারদের কোনো কিছুই প্ল্যান করে হয় না, অন্তত আমার কোনো প্ল্যান করে হয় না। আমার যেরকম সিচুয়েশান নিয়ে আমি বিলং করি সেই সিচুয়েশানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য
বাকিদের মতন আমার ব্লগ স্ক্রিপ্টেডভাবে রেডি নয়। স্ক্রিপ্টেডভাবে রেডি করতে গেলে অনেক প্ল্যান মাফিক অনেক কিছু করতে হয়, যেটা আমার পসিবল নয়। আমার একটু এরকম এরকম করেই হয়, কারণ আমি এখনও অতটা গুছিয়ে উঠতে পারি না। আর তার থেকে বড় কথা, মানে আমার মনে হয় যে আমি যা যা করছি সেগুলোই আমি দেখাচ্ছি, এর থেকে বাড়িয়েও নয় বা এর থেকে আমি কমিয়েও নয়। এটা একটা সমস্যা আমার ব্লগে যেটা হয়ে থাকে। প্লাস প্রায় আমার মাসে মোটামুটি 2-3 জায়গায় এরকম বেরানোর থাকে, আর যখনই আমরা বেরিয়ে পড়ি তখন আমার কি হয়, লং ব্লগ আপলোড করতে প্রবলেম হয়, কারণ নেটওয়ার্ক ইস্যু থাকে, এই থাকে সেই থাকে। বাট ভাগ্যক্রমে এখানে যে আমরা আছি এখানে নেটওয়ার্ক একদমই প্রবলেম নেই। তো যাই হোক, কালকে অনেকটা সকাল সকাল উঠতে হবে, কালকে অনেক কিছু প্ল্যান রয়েছে। প্লাস সুইমিং পুলেও ছোটো ছোটো বাইক দিই। আজকে ইন্ট্রো দিয়েছিলে কখন? প্লাস সুইমিং পুলে নেমেছিলাম, নিরঞ্জদিরা এসেছিলো, ওখানে অনেকটা সময় আমরা নিজেদের মধ্যে কাটিয়েছি। তো এই বিষয়গুলো হওয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু করে উঠতে পারিনি। তো কালকে আমাদের সমস্তটাই করতে হবে আর কি। তো যাই হোক, জানি না যে আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে, নাকি মাথার উপর দিয়ে গেছে, না কি হয়েছে জানি না। সব ব্লগ 50 মিনিট 60 মিনিট এরকম দেওয়া সম্ভব হয় না। কিছু কিছু ব্লগ 30, 20, 18 এরকমও হয়, তোমাদেরকে দেখতে হবে। যাই হোক, কালকে তোমাদেরকে ডেফিনেটলি ব্লগের মধ্যে, তুই দেখেছিলিস পুরো বনফুলটা ঘুরিয়ে? পুরো না, অর্ধেক। অর্ধেক। আজকের ব্লগে অর্ধেক, কালকের না, ব্লগে আমি সব কটেজগুলোই দেখিয়েছিলাম বাইরে থেকে। ভেতর থেকে দেখাস কি করে দেখাবো? তুই ট্রি হাউসটা রয়েছে দেখানো আছে। দাম জানি না তো। ভিতর থেকে শুধু ট্রি হাউসটাই দেখিয়েছি। পরের ভিডিওটা পুরো নেক্সট ব্লগে সব কিছু থাকবে আর কি। ডিনার থাকবে, লাঞ্চ থাকবে, আবার ব্রেকফাস্টও থাকবে, এভরিথিং যেটা ছিল আজকে ইচ্ছিকাও। তো আজকের জন্য আমরা এখানেই এন্ড করি, বিকজ আমার ফোনের মধ্যে অনেক ব্লগ জমে আছে যেগুলো এডিট করা হয়নি, আর যেগুলো এডিট করছি এখন আমরা প্রোগ্রেস। সো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার আগামীকাল। ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থেকো। আর চ্যালেঞ্জ ভিডিও তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তো তোমাদের কাছে যদি এরকম কোনো চ্যালেঞ্জ ভিডিও থেকে থাকে যেটা তোমরা ডোরিকে দিতে চাও, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। সো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। সো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ। বাই।